হাত ধরবে, চলো আল্লাহ তোমার বাপকে ভালো করে কাঁদো না, চলো। তখন জানবে আমাকে শয়তান ডাকছে, ইবলিস ডাকছে, কবির ডাকছে। কোনো খবিসের কথায় কবর থেকে উঠবেন না, চুপ করে বসে থাকবেন। সবাই মাটি দিয়ে যখন চলে যাবে তখন বাপের কবরের উপরে আর একবার হাতটা বুলিয়ে দিয়ে বলবে, আব্বা জীবন অনেকদিন ক্ষমা চাইছে, আজ ক্ষমা চাইছি, তুমি মাফ করে দাও। আর এরপরে আল্লাহর কাছে হাতটা তুলে খালি একবার বলবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক ফেরেশতাকে ডাকে, ও ফেরেশতা শোনো কি হলো বাচ্চাটা? বলছে আল্লাহ বাপ হারা সন্তান কাঁদে। বলে কি বলে কি? বলছে আল্লাহ তুমি যা বলতে বলেছিলে সেটাই তো বলছে, তুমি বলেছিলে রব্বিরহামহুমা বলতে, ওটাই তো বলছে, আর কিচ্ছু বলে নাই, ওটাই বলছে। আল্লাহ পাক বলে, ফেরেশতা ও কি বলেছে আমি শুনেছি, ও কি করেছে আমি দেখেছি, ওর অবস্থাটা আমি জানি, তোকে সাক্ষী রাখছি, তুই সাক্ষী থাক। যার বাপের গোসলের চোখের পানি আছে, যার বাপের কাফনের চোখের পানি আছে, অন্ধকার কবরে শুয়ে যার বেটা আমার কাছে হাত তুলেছে, ওর হাত তুলতে দেরি হয়েছে, ওর জীবনের গুনাহটা ক্ষমা করতে দেরি করলে আগে ক্ষমা হয়ে গেছে, আগে ক্ষমা হয়ে গেছে। আর মুসলমানের ছেলে আল্লাহ পাক বলে, ফেরেশতারা রে, ওই মাসুমের চোখের পানির, ওই মাসুমের চোখের পানির ইজ্জতের কারণে আমি ওর বাপের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিচ্ছি। হায়াত করে মৌলবি আনতে হবে না, হায়াত করে আলেম আনতে হবে না বিদেশ থেকে, শুধু সন্তান রেখে যান, সন্তান বাস। বিশ্ব নবী শুনিয়েছে, আপনার সন্তান মারা গেছে, কাউকে দিয়ে গোসল দেওয়া হবে না। 6 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা মারা গেছে, 10 বছরের বাচ্চা, আত্মীয়রা সবাই এসে আত্মনাদ করেছে, আপনিও চোখের পানি ফেলবেন, দাঁড়াবেন। পরের দিন সকাল হবে, 8টা-9টা বাজবে, যখন জানাজার টাইম হবে, গোসল দেবে, তখন আর কাউকে না, প্রথম আপনার বিবির হাতটা ধরবেন, ফাতেমা কি চল, প্রথমে হাতটা ধরে বলবেন, ফাতেমা চলো। কোথায়? চলো। বিবিকে সবার কাছ থেকে তুলে সরিয়ে নেবেন, নিজে কলের কিংবা পুকুরের পানি এনে বিবিকে বলবে একটু গরম করে দাও। কি হবে? তো চোখের পানি ফেলবে আর বলবে আমার আব্বা গোসল করবে। শীতের দিন তো আমার আব্বা গোসল করবে, পানি গরম করো। বাচ্চার পানি গরম যখন মা করবে, নিচেতে আগুন যতটা জ্বলবে, উপরে ততটা বেশি চোখের পানি আঁচলে পড়বে। মা গোসল পানি গরম করবে আর আব্বা পানিটা এনে বেটাকে গোসল দেবে। ওই গরম পানি যখন ঢালিবার বাপ গোসল দেবে না, আরে পাষণ্ড পিতা হলেও পাথর ফেটে পানি আসবে, চোখের কোণে পানি আসে, চোখের কোণে পানি আসে। ওই বেটাকে গোসল দেবে আর বলবে আব্বা গোসলের সময় খালি পালিয়ে যেতে, শীতকালে ঠান্ডা লেগেছে, গোসল করবি না? একবার ওঠ আব্বা, একবার ওঠ, একবার ওঠ রে বাপ, একবার ওঠ। বাচ্চা ছবি আর বাপ গোসল দেবে আর কলিজা ফাটা কান্না চলবে, চোখে পানি অতটা পড়বে, গোসলের পানি যতটা পড়বে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, বাচ্চার গোসল হয়ে গেছে, মাকে বলবেন আঁচল দিয়ে বাচ্চাটার গা মুছিয়ে দাও। সারা জীবন আমি গোসল দিলে তুমি গা মুছিয়ে দিয়েছিলে না, আদৌ মুছিয়ে দাও। আমার মাসুম নাবালক বাচ্চা গোসল দিয়েছে, মুছিয়ে দাও। মা আঁচলে বাচ্চার গা মোছাবে আর বুকের উপর শুয়ে দিয়ে বলবে আব্বা সারা জীবনের মতো আর একবার শুয়ে দে, আর কোনোদিন আমার বুকে শোয়া হবে না, একবার শুয়ে দে। বাপ কাপড়ের কাপড় তুমি নিজে কাটবে, কাউকে দিয়ে কাটাবে না, কাপড়ের কাপড়টা তুমি কাটবে। সেদিন কাপড়ের কাপড় যখন কাটবে না, কাঁচিটা কাপড়ের উপর দিয়ে যাবে আর আঘাতটা বাপের কলিজার উপর দিয়ে যাবে, আর মনে মনে হবে আব্বারে আমার কাছে তোর এটাই শেষ আশা ছিল, তুই আগে বলিস নাই, তুই আগে বলিস নাই বেটা, আমার হাতে তোর কাপড়ের কাপড় কাটতে হলো। মেরে বক্তব্য দোস্তর বুজুর্গ, বাচ্চার কাপড় যখন বাপ পরাবে না, মনে হবে আসমান ফেটে গেছে, জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, যে বেটাকে বাপ কাপড় পরাচ্ছে।
ওই মুসলমানের ছেলে, এই বেটা যখন শোবে আর বাপ যখন গোসল দেবে আর বাপ যখন কাঁধে করে নিয়ে কবরে যাবে আর মুখটা খুলে দেবে, কবরে শুয়ে মুখটা খুলে দেবে আর পিতা শোনাবে, আব্বা ঘুমা, আমি পাশে বসে আছি, ঘুমা বাপ, তুই ঘুমা, আমি তোর পাশে বসে আছি, ঘুমা, ঘাবড়াস না, আমি রয়েছি। বেটাকে কবরে রেখে উপরে আসবেন আর মাটি দেবেন, আত্মীয়রা মাটি দেবে, খানা খাবে, বাড়ি যাবে, কেউ ডাকলে আপনি উঠে যাবেন না, চুপচাপ বসবেন, একা বসবেন, সবার মাটি দেওয়া হবে, দোয়া হবে, চলে যাবে। এরপরে আপনি চুপ করে বসে থাকবেন আর ফের বাচ্চার খবরে হাত বুলাবেন, আব্বা জীবনে যতদিন বাঁচবো আমি আসবো, তুই ভুলে গেছিস আমি ভুলে যাই নাই, তুই চলে গেছিস আমি ভুলে যাই নাই বেটা, আমি আবার আসবো, তুই ঘুমা। এরপরে ধুলো মাখা হাত দুটো তুলে একবার রবের কাছে বলে দিন না, একবার আরাম, তুমি তো বলেছো, তোমার নবী বলেছে যে সন্তানের জন্য পিতা মাতা হাত তুললে তুমি নাকি ফেরাও না, তাই আমি পিতা হয়ে বলছি, জীবনে কোনোদিন যদি একটা ভালো কাজ করে থাকি আর কাজটা তোর যদি পছন্দ হয়ে থাকে, তার বিনিময়ে তুই আমার বাচ্চাকে মাফ করে দে, আমি বাপ চাইছি। রব্বুল জালাল ফেরেশতা কি বলে কি রে, বলছে আল্লাহ একটা ভালো ছিল, বলছে বাস, কি কারণে, বলছে খুব ভালোবাসে বেটাকে নিজের থেকেও বেশি, বললে হ্যাঁ, বললে শোন, ওই বেটাকে বাপ যত ভালোবাসে আমি আমার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি, বেশি ভালোবাসি। আর ফেরেশতা তুই সাক্ষী থাক, একটা ভালো কাজের বিনিময়ে বাচ্চাকে যদি ও বাঁচিয়ে নিতে পারে, তবে বিনা কারণে বিনা নিয়ে আমলে আমার বান্দাকেও বাঁচিয়ে নিতে পারি, বাঁচিয়ে নিতে পারি। তাই বলে গেলাম বাবাদের, আমার ভাইরা, অন্ধকার কবরে যদি বাঁচতে চাও তো পিতা মাতার হাত ধরে বাঁচার জন্য নিয়ত করে নাও। কবরে যদি আরামে ঘুমাতে চাও তো সন্তানকে আলেম আর হাফেজ করে যাও। আল্লাহ পাক শোনাচ্ছেন, নবী পাক শোনাচ্ছেন, আল্লাহ শোনাচ্ছেন, সন্তানকে দাঁড়িয়ে বলতে বলবি রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওই হাওড়া জেলার বন্ধুরা, যে সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা রেখেছেন না, দুতলা বাড়ি করেছেন, মার্বেলের বাড়ি, কত সুন্দর গাড়ি, কত ব্যাংক, কত ব্যালেন্স, কত রকমের ট্যাটাস করেছো সন্তানের জন্য না, আর যে সন্তানটা অন্ধকার কবরে চলে গেছে ও সন্তানটা তোমার সন্তান না, এদের ভাগ এদের বুঝিয়ে দিয়েছো, ওর ভাগটা দেবে না। আরে কিয়ামতে ওই তোমাকে জান্নাতে নিয়ে যাবে, এরা যাবে কিনা জানে না। তাই ওই সন্তানটার জন্য এমন পিতা আছে যে আমার সন্তান চলে গেছে, তার জন্য 1 লাখ টাকা সাদকায়ে জারিয়া করবো, 1 লাখ টাকা সাদকায়ে জারিয়া করবো আছে। এই সন্তানের জন্য তো কয়েক লক্ষ টাকা রেখেছেন, 50 লক্ষ টাকা রেখেছেন, 1 কোটি টাকা রেখেছেন, ওই অসহায় সন্তানটার জন্য 1 লাখ টাকা জমা রাখবে? আছে এমন কোনো পিতা? আছে এমন কোনো বাপ? আছে এমন কোনো বাপ তার সন্তানের কথা মনে করে 1 লাখ টাকা জমা রাখবে? আছে আল্লাহওয়ালা? আছে জ্ঞানীজন মধ্যে দিবে? আল্লাহওয়ালা বলেন, একটা পিতা, একজন আব্বা, একজন আব্বা, যে রাব্বুল আলামিন আল্লাহ সন্তানদের সব রেখেছি, সন্তানদের জন্য সব রেখেছি, কিয়ামতে যে আমাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে, ওই সন্তানের জন্য, ওই সন্তানের জন্য 1 লাখ টাকা সাদকায়ে জারিয়া, যে টাকাটা দুজনের কাজ হবে, আপনার বিপদে বাঁচানোর বন্ধু হবে আর আপনার সন্তানের বাঁচানোর বন্ধু হবে। এরকম 2 in 1, 1-এ 2। বলেন কোনো বন্ধু আছেন ইনশাআল্লাহ? আছে কোনো পিতা? আছে কোনো পিতা? সন্তান আছে? যে বাপ আপনাকে আমাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে আল্লাহু আকবার, আলহাজ এনার নাম বল, আল্লাহ আকবার, নাম যেমন কাজ তো তেমন হতে হবে। আলহাজ আবু সালেহ ভাই, আব্বার জন্য 50 আর ভাই নিজের জন্য 50। এবার সুবহানাল্লাহ জোরে বলবেন না? নারে তাকবীর। বাড়িতালা দোয়া করি বন্ধুর তরেতে, আর জান্নাতের বিছানা দিও মা বাপের ঘরেতে।